সাজাবো রঙিন উল দিয়ে। চলো সাজানোর জিনিসপত্র আনি গে। এইগুলাকে আমি এবার সাজাবো। প্রথমে খুলে নিই, চলো একটা প্রথমে লালটা রেখে নিই, সাদাটা খুলি, তাহলে লালটা লাস্টে করতে পারবো। প্রথমে গিফটটাকে খুলে নিলাম, এই যে। তারপরে এই যে এখানে দড়ির মতো ঝুলিয়ে নিলাম। তারপরে লালটা নেবো, তারপরে লালটাও খুলে নিই, চলো। লালটা দেখো, গিফটটা প্রথমে খুলে নিই। আরে বাবারে, এই দেখো খোলা হয়ে গেল, দেখছো? এবার আমি এটাকেও এখানে লাগিয়ে নেব। দেখো প্রথমে একটা নিয়ে নিলাম সাদা উল। তারপরে এই যে এখানে আমি বেঁধে নিচ্ছি, দেখো বাঁধা হয়ে গেছে। তারপরে আবার একটা নিচ্ছি, সেটাও এখানে ওইদিকে নিয়ে নিলাম, দিয়ে এই টেনে দিলাম। দেখছো বন্ধুরা, আমি এটাকে এই পাশে নিয়ে নিলাম দুটো করে। আবার একটা সাদা উল নিয়ে নিলাম, দিয়ে এটা সামনে দিচ্ছি। সেরকম করে এইগুলো করলাম, সেরকম করে নিচ্ছি। কিন্তু দেখছো, এবারে আমি এইখানে রাখছি সাদা উলটা। হয়ে গেল, চলো আবার একটা নিয়ে নিই। আবার একটা নিয়ে আমি এই পিছন দিকে লাগাচ্ছি। আরে বাবারে বন্ধুরা, আমি এখানে দেখো আমি বেঁধে নিচ্ছি এইখানে লাস্টের দিকটায়। চলো এখনো বেঁধে নি, আর হবে কি জানি না। এবার চলো লাল উলটাই বেঁধে নি। লাল উলে একটা নিয়ে নিলাম, দেখছো এটা লাগাবো। কোথায় লাগে? এই দেখো সামনে লাগালাম, এটা হয়ে গেল। চলো আর একটা নি। এবার চলো এটা এই সামনে লাগাই। বন্ধুরা আমার সাজানো হয়ে গেছে, দেখে নাও। দেখছো আমার ছোট্ট করে কত সুন্দর সাজিয়েছি আমি। কিন্তু বন্ধুরা খুব বেলা হয়ে গেল, চলো এবার জলটা আনি পুকুর থেকে। এই পুকুরে কত কাদা জানো, কিন্তু আমার এই পুকুরেই আসতে হয়। দেখছো আমি জল দিয়ে নিচ্ছি। ওয়াও, কত সুন্দর সজনের শাক, কিন্তু তো আমি লাগালে পাবো না। জলের মধ্যে আছে, কিন্তু যদি লাগাল পেতাম পুরো লঙ্কা দিয়ে ভেজে খেতাম। কিন্তু যে আমি লাগালে পাবো না, কি আর করার। চলো বাড়ি যাই। জলটা এদিকে রাখি, কিন্তু কি রান্না করা যাক। আরে প্রথমে ভাতটা চাপিয়ে দিই, তারপরে কি রান্না করা যাবে দেখি। প্রথমেই জল দিয়ে দিই। আঁকাও কিন্তু ধরানো হয়ে গেছে। জলটা পরিমাণ মতো দিতে হবে কিন্তু। চলো এবার জলটাকে রেখে দিই, তারপরে ঢাকা দিয়ে দিই। জলটা গরম হোক, চালটা ধুয়ে নিই। আমি শুধু খাবো, তাই জন্য অল্প পরিমাণে নিতে হবে। চলো একটা পাত্র নিয়ে নিই, তারপরে পরিমাণ মতো চাল ঢেলে নিই, তারপরে জল দিয়ে দিই। চালটা ভালো করে ধুয়ে নিচ্ছি। তারপরে জলটা বালতির মধ্যে ঢেলে নিলাম। আবার জল দিয়ে নিই, তারপরে ভালো করে ধুয়ে নিই। আবার বালতির মধ্যে জলটা ঢেলে নিলাম। এবার চলো খুন্তি করে দেখি জলটা গরম হলো কি। হয়ে গেছে। এবার চলো চালটাকে দিয়ে দিই চামচে করে। দেখছো আমি দিয়ে দিচ্ছি। দেখছো আমি চালগুলো দিয়ে দিচ্ছি।
চেড়ে ঢাকা দিয়ে নি। ভাড়া হোক, ততক্ষণ কি রান্না করা যায় দেখি। ওয়াও, কত সুন্দর সুন্দর কুমড়ো শাক! কি সুন্দর শাকগুলো, কচি কচি নরম নরম। চলো তাহলে কুমড়ো শাক ভাজা করি। তোমরা কোনোদিনও কুমড়ো শাক ভাজা খেয়েছো? আমি তো দুবার খেয়েছি। খুব মজা হতে চলেছে বন্ধুরা। একটা কচি দেখে ছিঁড়তে হবে। এই যে এইটা ছিঁড়ি, একটা কচি পাড়া আমি ছিঁড়ছি। চলো এবার ছিঁড়ে নি। এই যে আমি ছিঁড়ে নিলাম, এবার চলো ঘরে যাই। ঘরে চলেও এলাম, আমার বাড়ির কাছেই তো গাছটা। এবার চলো এইটাকে আমি কুচি কুচি করে কেটে নেবো। আমার বটি এইখানেই আছে। চলো এবার আমি কুচি কুচি করে কেটে নেব। একটা প্রথমে পাত্র নিতে হবে। পাত্রটা নিয়ে নিলাম, এবার কুচি কুচি করে কেটে নিচ্ছি। দেখছো সেই ডালটা থাকে না, ওটা একটুখানি ছিল বলে ওইটা কেটে ফেলে দিলাম। আর সব আমি কেটে নিচ্ছি, দেখছো? কাটা হয়ে গেছে, এবার রেখে দিলাম। ভাতটা হয়ে গেলে শাকটা চাপিয়ে দেবো। ততক্ষণ শাকটাকে ধুয়ে নি। প্রথমে একটা পাত্র নিয়ে নিলাম, তার মধ্যে দিয়ে দিলাম জল। এবার শাকগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সেটাই জল ছিল ওটার মধ্যে। ভালো করে ধুয়ে নিচ্ছি। শাকে কত পোকামাকড় থাকে জানো। এবার গ্লাসের মধ্যে জলটাকে রেখে দিলাম। চলো বন্ধুরা, ভাতটা কত দূর হলো দেখি। বন্ধুরা, ভাত ফুটছে, দেখবে এসো। দেখো দেখো কত সুন্দর করে ফুটছে। আমার কি ভালো লাগে ভাত ফুটলে। চলো একটু নেড়ে নি। দাঁড়া, তোমাদের ঘরে একটা ভাত তুলে দেখাচ্ছি, দেখো। আর ফ্যানও অনেক হয়েছে। চলো এবার ভাতটাকে নামিয়ে নেবো। ভাত হয়ে গেছে, এবার চলো ভাতের ফ্যানটা ঝরিয়ে নি। দেখো বন্ধুরা, কড়াইটা চাপিয়ে দিয়েছি। এবার দিয়ে দেবো শাকগুলো দিয়ে দিচ্ছি। আর কিরম ছেঁচা করে আঁচ হলো। এবার জল আর নুন দিয়ে চাপা দিয়ে দেবো। এই যে এখানে আছে নুন, আমি প্রথমে নুনটাকে দিয়ে নিলাম, তারপরে দেবো জল। এই যে আমি এবার জলটাকে গ্লাসে করে পরিমাণ মতো দিয়ে দিলাম। চলো এবার নেড়ে নিই। চলো এবার চাপা দিয়ে দিই। বন্ধুরা, শাক খাওয়া কিন্তু খুবই দরকারি। তোমরাও বাড়িতে শাক খেও। আর আমার মতো তোমরা রান্নাবাটি খেলা খেলো, কিন্তু মন জ্বালো না। আমার সাথে আমার মা আছে। কত দেরি হয়ে গেল, চলো এবার শাকটা দেখি। চলো এবার আমি ঢাকাটা চামচে করে খুলে নিচ্ছি। দেখো বন্ধুরা, ফুটছে। চলো এবার আমি এটা চামচে করে নেড়ে নিচ্ছি। আমার তো খেতে হেভি লাগবে। সেদ্ধ হয়ে গেছে, এবার আমি তেল দিয়ে ভেজে নেবো। এটাকে নামিয়ে নিই। চলো ছেঁকে ছেঁকে অন্য থালায় তুলে দেবো, সেটাও আবার ঝাঁঝরি করে। কার কার খেলাবাটিতে আমার মতো তোমাদের ঝাঁঝরি আছে, লাইক দিয়ে জানাও। আর একটুখানি আগে ছিল, এটাও তুলে নিলাম। বন্ধুরা, তোরা কড়াইটা নামিয়ে আবার কড়াই চাপিয়ে দি, শাকটা ভেজে নেবো বলে। দেখো কড়াইটা বসিয়ে দিয়েছি, এবার তেল দিয়ে দি। এবার নেড়ে নিচ্ছি। আর আমার উনুনে রান্না করতে ভালো লাগে। তোমাদের কেমন লাগে?
লাইক করে জানাও। এবার চলো আমি শাকটা দিয়ে দিচ্ছি। যা মাছ হলো আমি নিজেই বুঝতে পারলাম, তোমরা বুঝতে পারবে না। এবার নেড়ে নিচ্ছি। আমার শাক ভাজা হয়ে গেছে, বাচ্চারা ভাত বেড়ে নি। থালা নিয়ে নিলাম, এবার ভাত নিয়ে নেবো থালার মধ্যে। প্রথমে চলো শাকটাই নিয়ে নি, তারপরেই না হোক ভাতটা নিয়ে যাবে। শাকটা নিয়ে এক পাশে রেখে দিলাম, তারপরে ভাতটা নিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু অনেক বেশি বেশি ভাত খাই। তোমরা দেখছো আমি নিয়েই যাচ্ছি। উপরে একটু নুন ছেড়ে দিলাম। এবার একটু খাই, দারুণ, খুব সুন্দর খেতে। বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক আর সাবস্ক্রাইব করে দিও। টাটা বাই বাই, মা বাবার কথা শোনা চাই, টাটা।